আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ, কাছের এবং দূরের, দেশের অথবা বিদেশের সমস্ত মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহুল আজিজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবারও আপনাদের সামনে পবিত্র জিলহজ মাসের ফজিলত ও বরকত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমি জিলহজ মাসের ফজিলত বরকত সম্পর্কে প্রথম পর্বের মধ্যে কিছু আলোচনা করেছি। জানি না কে কতটুকু মন দিয়ে শুনেছেন এবং কে কতটুকু শুনে তদ অনুযায়ী আমল করেছেন। তবে আল্লাহর কাছে আরজি জানাই, আল্লাহ যেন আমাদের সকল মুসলিম উম্মাহকে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এই জিলহজ মাসকে স্বাগতম জানিয়ে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আর মাত্র একদিন বাকি, একদিন পরেই সেই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস আমাদের সামনে চলে আসছে, জিলহজ মাস। তাই আমরা সকলেই প্রস্তুত হয়ে যাই, তৈরি হয়ে যাই জিলহজ মাসে ইবাদত আমল, নিজেদের উত্তম নেকের কাজ দ্বারা যেন আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পারি। কেননা জিলহজ মাসের ফজিলত অসংখ্য, অগণিত। এর ফজিলত বর্ণনা করে বিস্তারিতভাবে আলোচনা করে আসলে শেষ করা যাবে না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিলহজ মাসে তিনি সবসময় 4টি কাজ করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশার মধ্যে জিলহজ মাস সহ আর অন্যান্য মাস, বরকতপূর্ণ মাসের মধ্যে 4টি কাজ তিনি কোনো সময় ছাড়তেন না। সেই কাজগুলি হচ্ছে, 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 10ম দিনের রোজা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পরিত্যাগ করেননি। এবং 2 নম্বরে আশুরার, মুহররম মাসের আশুরার তারিখের রোজা, এটাও আমার রাসূল কখনো ছাড়েননি। আইয়ামে বীজের রোজা, এটাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার জীবদ্দশায় ছাড়েননি। এবং 4 নম্বর হচ্ছে ফজরের নামাজের, ফরজ নামাজের আগে আমরা যে 2 রাকাত সুন্নত আদায় করি, এই সুন্নত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো এই নামাজ ছাড়েননি। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে জিলহজ মাসে আসলে কতটা গুরুত্ব আমার রাসূল দিয়েছেন, আমাদেরকেও বুঝিয়েছেন যে জিলহজ মাসে আমাদেরকে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে কিছু ইবাদত, আমল, আখলাক আমল করতে হবে, এটা আমাদের জানিয়েছেন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আজকে 29শে জিলকদ, আর মাত্র একদিন বাকি জিলহজ মাস আমাদের সামনে চলে আসলো। তাই আমরা চেষ্টা করব জিলহজ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে, আমার পেয়ারা হাবিবের জীবদ্দশার আখলাক থেকে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত আখলাকের মধ্যে সেই ইবাদতগুলি, আমলগুলি, উত্তম নেকের কাজগুলি নিজেদের মধ্যে গ্রহণ করার চেষ্টা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত বন্দিগিতে আল্লাহ যত পুণ্য দান করেন, তদ্রূপ আর কোনো ইবাদতে এত পুণ্য আল্লাহ দান করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিলহজ মাসের 10 দিনের ইবাদতে আল্লাহ যতটা নেকি বান্দাকে দেয়, এতটা নেকি অন্য কোনো ইবাদতে আল্লাহ কোনো বান্দাকে দেয় না। সুতরাং এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারি যে জিলহজ মাসের 10 দিনের ইবাদতটা কত গুরুত্বপূর্ণ।
সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, এই 10 দিনের মধ্যে একদিন রোজা রাখলে, একদিন যদি কেউ রোজা রাখে এই 10 দিনের মধ্যে জিলহজ মাসের, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার পূর্ণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এক রাত কেউ যদি এই 10 দিনের মধ্যে এক রাত কেউ যদি সারা রাত্র জেগে ইবাদত আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের রাতসমূহের ইবাদতের পূর্ণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ কারণে আমরা চেষ্টা করব জিলহজ মাসে বেশি বেশি রোজা রাখার, নফল রোজা, বিশেষ করে 10 তারিখে আরাফার দিনের রোজা, এটা আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। এছাড়াও নামাজ, নফল নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এই সমস্ত ইবাদতগুলি আমরা করার চেষ্টা করব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের 10 তারিখে রোজা রাখলে তাহার বদলে সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করা যায়। সাঈদ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের রাতে তোমরা গড়ের বাতি নিবাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাঈদ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের রাতে তোমরা ঘরের বাতি নিবাইও না। সুতরাং স্বীয় খাদেমকেও তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের স্বীয় খাদেমকেও বলেছেন যে তোমরা এই রাত্রগুলোর মধ্যে যে কোনো একটি রাত্র হোক বা এই রাত্রের 10টা রাত্রের মধ্যেই হোক, তোমরা জাগ্রত থাকবে, নিদ্রা যাবে না। জিলহজ মাসের 10 দিন ইবাদত করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই সন্তুষ্ট করা যায়। এ কারণে আমরা চেষ্টা করব জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত ইবাদত আমল করার জন্য। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, জিলহজ মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমাদের মাঝে আছে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাবে অথবা 10 দিনের শুরু হবে, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার নিয়ত করে, তবে সে যেন তার চুল নখ কাটা থেকে বিরত থাকে। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা কুরবানি দেওয়ার নিয়ত করবে তাদের কথা বলা হয়েছে যে তারা যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। তাহলে এর দ্বারা উত্তম নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। এই হাদিস শরীফটি সহিহ মুসলিম শরীফের মধ্যে 1977 নম্বর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এছাড়াও মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত আছে। এরপরে আমরা যারা কুরবানি দিতে সামর্থ্য নাই, কুরবানি যারা দিতে পারবো না, তারা কি আমলটি করতে পারবো না? এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার এক সাহাবীকে কুরবানি দেওয়ার জন্য, ঈদুল আজহা পালন করার জন্য উৎসাহিত করলেন। ঠিক এমন সময় এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো তেমন কুরবানি দেওয়ার পশু নেই, তবে আমার কাছে একটা পশু আছে, এটা যদি কেউ আমাকে দুধ পান করার জন্য দিয়ে থাকে বা দেয় বা দিয়েছে, তাহলে এই দুধ পান করানোর জন্য যে পশু দেওয়া হয়েছে সেই পশু থেকে কি আমি কুরবানি করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেই পশু থেকে কুরবানি করতে পারবে না, তবে অবশ্যই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি তোমার চুল নখ কাটবে না। কুরবানির পরে তোমার চুল নখ কাটবে, অবশ্যই এর দ্বারা তুমি একটি পূর্ণ কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে আমরা এই জিনিসটাও লক্ষ্য রাখবো, চুল নখ এগুলি আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কাটবো না। এর দ্বারা মুস্তাহাব সওয়াব, মুস্তাহনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের এই 10 দিন নফল ইবাদত আমল করে আল্লাহ এবং রাসূলকে খুশি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আমিন, সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিলহজ মাসের বরকত আল্লাহ আমাদের সকলকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।